হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালিসিসের পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন আলোচনা করব আগেকার ভিডিওগুলোর মতো, প্রিভিয়াস ভিডিওসের মতো। তো এখানে আমরা আজকে এক্সপানশন অর্থাৎ টেলর সিরিজ এক্সপানশন, লরেন্ট সিরিজ এক্সপানশন, এই এক্সপানশনগুলো নিয়ে কমপ্লেক্স ফাংশনের সেগুলো আমরা আলোচনা করব। তো ফার্স্টেই যেটা দিয়েছে, একটা কমপ্লেক্স ফাংশন দিয়েছে এফ জেড ইকুয়াল টু সাইন জেড, সেটাকে বলছে এক্সপান্ড করো টেলর সিরিজ এক্সপানশন অনুযায়ী অ্যাবাউট দ্য পয়েন্ট জেড ইকুয়াল টু পাই বাই। আমরা কি জানি, এফ জেড যদি অ্যানালিটিক হয় in a neighborhood of a point z equals to a, then its Taylor series expansion about the point z equals to a is fz equals to fa plus z minus a into f dash z plus 1 by factorial to z minus a whole square f double dash z plus 1 by factorial 3 z minus a whole cube f triple dash z plus dot 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 plus 1 by n factorial z minus a whole to the power n fn z plus dot এরকম একটা সিরিজ, এই সিরিজটাকে বলা হয় টেলর সিরিজ এক্সপানশন অ্যাবাউট দ্য পয়েন্ট জেড ইকুয়ালস টু এ। কখন পারবো এটা করতে, এক্সপানশন করতে? যখন জেড ইকুয়ালস টু এ পয়েন্টের একটা নেবারহুড পাবো, যে নেবারহুডের মধ্যে ফাংশনটা অ্যানালিটিক হবে এভরি পয়েন্টে। সো এখন আমরা যদি এইভাবে লিখি, তো এফ জেড ইকুয়ালস টু সাইন জেড, সাইন জেড ফাংশন আমরা জানি এভরিওয়্যার অ্যানালিটিক। we know that sin z is everywhere analytic, and so fz is analytic in any neighborhood of z equals to pi by 4. So a Taylor series expansion exists about z equals to pi by 4. So its Taylor series expansion about z equals to pi by 4 exists, which is given by fz equals to f of pi by 4 plus z minus pi by 4 f dash pi by 4 plus 1 by factorial to z minus pi by 4 whole square f double dash pi by 4 plus এরকম করে plus 1 by n factorial z minus pi by 4 to the power n fn pi by 4 plus dot dot। এখন এখানে আমরা জানি fz equals to যদি sin z হয় তাহলে তার n তম ডেরিভেটিভ কি হবে না, sin n pi plus n pi by 2 plus z n pi by 2 plus z। দেখো তো ঠিক লিখলাম কিনা, দেখো n pi by 2 plus z। এবার তুমি এখান থেকে f dash, এবার এখান থেকে করলে f pi by 4, f pi by 4 মানে কি হবে? f pi by 4 মানে হচ্ছে sin pi by 4, রাইট, equals to 1 by root f dash pi by 4 equals to f dash pi by 4 মানে sin pi by 2 plus pi by 4, তার মানে cos pi by 4 অর্থাৎ 1 by root 2 f double dash pi by 4 মানে sin pi plus pi by 4 minus sin pi by 4 equals to minus 1 by root 2। এরকম করে সাজাতে হবে। তাহলে এখানে আমরা কি বসাবো? এখানে আমরা বসাবো 1 by root 2 plus z minus pi by 4 f dash pi by 4 মানে হচ্ছে 1 by root 2 plus
1 by factorial to z minus pi by 4 whole square f double dash pi by 4 মানে minus 1 by root 2 plus dot এইভাবে আমরা লিখতে পারি। এটাই হচ্ছে টেলর সিরিজ এক্সপানশন। ব্লু কালিতে যেটা লিখেছি সেটাই হচ্ছে টেলর সিরিজ এক্সপানশন। তোমরা এইভাবে লিখে রেখে দিতে পারো। এবার যদি আমরা সাইন জেডের জায়গায় কস জেড দিই, ধরো এটা পাই বাই 2 করে দিলাম, কোথায় বলছি, তাহলে এইভাবে করবে। নেক্সট কোয়েশ্চেন hz equals to cos z। নেক্সট কোয়েশ্চেন hz equals to cos z, এটা পাই বাই 2 এর রেসপেক্টে করে দিলাম, এটা করো। দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে এক্সপ্যান্ড দ্য ফাংশন ইন দ্য অ্যানুলার রিজিয়ন বাউন্ডেড বাই mod z equals to 1 and mod z equals to 2। মানে এই ধরো একটা সার্কেল 1 রেডিয়াসে আর এই একটা সার্কেল 2 রেডিয়াসে, এই যে অ্যানুলার রিজিয়ন, এটাকে অ্যানুলার রিজিয়ন বলে, বাউন্ডেড বাই দিস সার্কেল অ্যান্ড দিস সার্কেল। তো এখানে ফাংশনটা কি বলেছে, লরেন্ট সিরিজ এক্সপানশন বলেছে। এক্সপ্যান্ড দ্য ফাংশন ইন দ্য লরেন্ট সিরিজ এক্সপানশন, লরেন্ট সিরিজ এক্সপানশন in the annular region bounded by mod z equals to 1 and mod z equals to 2। তো এখানে রিজিয়নটা তার মানে এরকম হচ্ছে 1 less than mod z less than 2। দেখো এই রিজিয়নটা মানে কি, 1 এর থেকে বেশি আর 2 এর থেকে কম, এটা তার মানে এখানে এইটা less than 1 আর mod z by 2 less than 1, এরকম ফরম্যাটে আছে। এইটা আমরা আপাতত করে রাখলাম। এখন hz equals to 1 by z minus 1 z minus 2 z minus 1 minus z minus 2 divided by z minus 1 z minus 2 z minus 2 minus 1 by z minus 2। এখান থেকে আমরা কি করব, একটা 1 বাই z, অর্থাৎ ধরো এটাকে আমরা 1 মাইনাস z লিখলাম, আরেকটা কি করলাম, 2 কমন নিলাম, মাইনাস 2 কমন নিলাম, 1 মাইনাস z বাই, বোঝা গেল? তাহলে প্রথমটা minus half 1 minus z by 2 inverse plus 1 minus 1 by z z minus 1 minus z mod z less than 1। এখানে আমাদের 1 বাই z আনতে হবে আর z বাই 2 আনতে হবে। এখানে z বাই 2 এসছে, এখানে 1 বাই z আসছে না। তো এখানে একটা কাজ করা যেতে পারে, z যদি কমন নিই, z যদি বাইরে করে নিই এখান থেকে, তাহলে z ইন্টু 1 মাইনাস 1 বাই z এটা লিখতে পারি। তাহলে এখানে 1 বাই z ইন্টু 1 মাইনাস 1 বাই z ইনভার্স এটা করতে পারি। এখানে দেখো এইটা ভ্যালিড করবে কখন, যখন mod z by 2 less than 1 implies that mod z less than 2। এটা ভ্যালিড করবে তখন mod 1 by z less than 1 implies that 1 less than। বোঝা গেল? এবার 1 plus x to the power minus 1 এটা মানে কি না, 1 plus x square
plus x cube plus 1 by z into 1 plus 1 by z plus 1 by z square plus এটা সূত্রটা কি না 1 minus x whole inverse 1 plus x whole inverse মানে হচ্ছে 1 minus x plus x square minus x cube plus x to the power 4 এরকম করে যেখানে mod x less than 1 এখানেও সেম কিন্তু এখানে সবগুলো প্লাস হয়ে যায় 1 plus x plus x square plus x cube plus x to the power 4 plus এখানে mod x less than 1 হয়ে যাবে এই সূত্রটা আমরা ফলো করলাম এখানে তো এটাই টেলর সিরিজ এক্সপানশন এখানে ইন দ্য অ্যানুলার রিজিয়ন mod 1 less than mod z less than 2 অর্থাৎ in the annular region bounded by mod z equals to 1 and mod z equals to 2 নেক্সট আমি একটা কোশ্চেন দেব তোমাদের z plus 2 z plus 3 plus 2 into z plus 3 expand the function in a Lorentz series expansion series valid for 0 less than mod z valid for in the region 0 less than mod z plus 2 less than 3 এরকম একটা কোশ্চেন তোমাদের দিয়েছে এরকম একটা কোশ্চেন দিয়েছে তো এখানে আমরা কি করব মেইনলি এখানে দেখো ভালো করে দেখো mod z plus 2 দিয়েছে mod z plus 2 তাহলে z plus 2 টাকে আমরা কি ধরে নেব let z plus 2 equals to t ধরে নেব তাহলে fz equals to কি হলো t into z plus 3 মানে t plus 1 বোঝা গেল এটা মানে t plus 1 minus t তাহলে হলো mod t less than 1 বা এটা কি করা যাবে t plus 1 less than 2 ঠিক আছে 1 by t 1 plus t whole inverse তাহলে mod t ভ্যালিড করবে এটা কখন mod t less than 1 হবে অর্থাৎ mod z plus 2 less than 1 হবে তাহলে এটা 1 by t 1 minus t plus t square বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 1 by t equals to 1 by t into minus 1 whole to the power n by factorial n লিখতে পারি n equals to 0 থেকে infinity দেখো এটা করলে কি হচ্ছে ফার্স্টের n equals to 0 এর জন্য n equals to 1 t এর জন্য তাহলে -1 বলে দিলাম n -1 1 এর জন্য কি হচ্ছে -1 এর জন্য -1 minus t plus t স্কয়ার ঠিক আছে এরকম আসছে তো এখানে সামেশন ইনফিনিটি পর্যন্ত n equals to 0 থেকে ইনফিনিটি -1 whole to the power n by factorial n t to the power n -1 হচ্ছে ভেতরে গেলে তাহলে
এইটা হচ্ছে এর টেলর সিরিজ এক্সপানশন, এটা টেলর সিরিজ এক্সপানশন যেখানে মড জেড প্লাস টু লেস দ্যান ওয়ান, মড টি লেস দ্যান ওয়ান ইমপ্লাইজ দ্যাট মড জেড প্লাস টু লেস দ্যান ওয়ান। তাহলে কোশ্চেনটা একটু ক্লারিফাই করতে হবে। কোশ্চেনটা ক্লারিফাই করতে হবে, এটা মড জেড লেস দ্যান ওয়ান। দেন পরের কোশ্চেন, এটাকে 1 করে দাও, এটাকে 1 করে দাও, এটা 1 করে দাও, এটাকে 2 করে দাও। এবার করো তো সেম কোশ্চেন তোমরা করবে, একই কোশ্চেন। नेक्स्ट क्वेश्चन एफ जेड इक्वल्स टू एटा, तो जेड स्क्वायर माइनस 3z प्लस 2 এটা সমান z माइनस 2 इंटू z माइनस 1, z माइनस 1 इंटू z माइनस 2, অতএব एफ जेड इक्वल्स टू 1 बाई z माइनस 1 इंटू z माइनस 2, 1 बाई z माइनस 2 माइनस 1 बाई z माइनस 1 এটা লিখতে পারি। এবং এখানে দেখো 1 বাই মড z লেস দ্যান 1 হতে হবে, 1 by z 1 by mod z বা mod 1 by z less than 1 होता है। then 2 by mod z by 2 এটাও less than 1 होता है। ভুল লিখলাম কি 1 less than mod z, ঠিকই আছে। তো এখান থেকে আমরা দুইটাকে কমন মাইনাস দুইটাকে কমন নিচ্ছি, 1 মাইনাস z by 2 আর এইটা প্লাস 1 by 1 মাইনাস z, এটা আমরা জেড কমন নিচ্ছি, ঠিক আছে। জেড ইন্টু 1 মাইনাস 1 বাই জেড, 1 মাইনাস জেড বাই 2 মাইনাস 1 মাইনাস 1 বাই জেড ইন্টু 1 মাইনাস 1 বাই জেড ওর কিউবে মাইনাস 1। এটা ভ্যালিড করবে কখন মড জেড বাই 2 লেস দ্যান 1, তার মানে মড জেড লেস দ্যান 2, আর এইটা ভ্যালিড করবে কখন 1 বাই মড জেড লেস দ্যান 1, মানে 1 লেস দ্যান মড জেড। তাহলে এইটা সমান আমরা কি বলতে পারি মাইনাস হাফ ইন্টু 1 প্লাস জেড বাই 2 প্লাস জেড স্কোয়ার বাই 4 প্লাস জেড কিউব বাই 8 প্লাস এরকম করে, আর এটা মাইনাস 1 বাই জেড ইন্টু 1 প্লাস 1 বাই জেড প্লাস 1 বাই জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড কিউব প্লাস এরপরে এইভাবে। তো এইটাই হচ্ছে টেলর সিরিজ এক্সপানশন ইন দিস অ্যানুলার রিজিয়ন। তো আমরা এখানে এবার কোশ্চেনটাকে বদলে দেবো, দেখো এখানে কোশ্চেনটাকে বদলে দেবো, দেখো ঠিক সেম অঙ্ক হচ্ছে এইটা, এক্সপান্ড দ্য ফাংশন এফ জেড ইকুয়ালস টু দিস ইন 1 লেস দ্যান মড জেড লেস দ্যান 3। এখানে বলছে তার পরের কোশ্চেনে বলছে টেলর সিরিজ এক্সপানশন, মানে একদম শুরুতে যেটা করেছিলাম ওরকমভাবে করবে। এখানে এ সমান 2, আর রিজিয়ন অফ কনভারজেন্স মানে কি বোঝায়, যেমন এই সিরিজটার এক্সপানশন হবে সেটা ভ্যালিড কোথায় না 1 লেস দ্যান মড জেড লেস দ্যান 3 এই অ্যানুলার রিজিয়নে, সুতরাং এইটা হচ্ছে রিজিয়ন অফ কনভারজেন্স। এখানেও আরেকটা কোয়েশ্চেন আছে, মিক্সড আছে, যেটা একটা ফাংশন মড জেড লেস দ্যান 1 রিজিয়নে এই অ্যানুলার রিজিয়নে, আর মড জেড গ্রেটার দ্যান 2 অর্থাৎ মড জেড ইকুয়াল টু 2 এর এক্সটেরিয়র রিজিয়নে এই ফাংশনের সিরিজ এক্সপানশন কী হবে সেগুলো দেখাতে বলেছে। তো এইগুলো করলেই তোমাদের সিরিজ এক্সপানশন অফ এ কমপ্লেক্স ফাংশন অ্যালং টেলর সিরিজ অ্যান্ড লরেন্স সিরিজ সেটা কভার হয়ে যাবে, তোমরা এগুলোই প্র্যাকটিস করো। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে, আজকে